ধরুন আপনি খুব বিপদে পড়েছেন। তো এই সময় কিছু সংখ্যক মানুষ আহ, তাদের জীবনের রিস্ক নিয়ে আপনার বিপদে এসে আপনাকে সহযোগিতা করলো এবং আপনাকে উদ্ধার করলো। তো একটা সময় গিয়ে আপনি অনেক বড় মাপের কর্মচারী অথবা ব্যবসায়ী বা অনেক বড় লোক হয়ে গেছেন। তো এই সময় আপনি যে সময় বিপদে পড়েছিলেন, ওই সময় যারা আপনাকে সহযোগিতা করেছিল তারা এসে আপনার কাছে কিছু সাহায্য চাইলো, অথবা তাদের সন্তান কিংবা তাদের নাতি নাতনি আপনার কাছে এসে সহযোগিতা চাইলো, পরিচয় দিল যে অমুক ব্যক্তি যে কিনা আপনার বিপদে এসেছিল। এখন আপনি কি করবেন? আপনার কোম্পানিতে তাদের একটা চাকরির ব্যবস্থা করে দিবেন, কিংবা আপনার ব্যবসা ক্ষেত্রে যে কোনো একটা কর্মে তাদেরকে ঢুকাই দিবেন, তাই না? অনুরূপ ভাবে 1971 সালে যখন আমরা পাক বাহিনীর কাছে বন্দী ছিলাম, সেই সময় মুক্তিযোদ্ধারা তাদের জীবনের রিস্ক নিয়ে আমাদের দেশটাকে বাঁচিয়েছেন, এক কথায় আমাদেরকে বাঁচিয়েছেন। তো আমি মনে করি শুধুমাত্র এই যে মুক্তিযোদ্ধা কোটা, এটা শুধু মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিদের ভিতরে সীমাবদ্ধ না রেখে, যেহেতু দেশ বাঁচানোর জন্য তাদের অবদান আছে, সেহেতু এই যে কোটা ব্যবস্থাপনা, এটা মুক্তিযোদ্ধার শুধু নাতি নাতনির ভিতরে সীমাবদ্ধ না রেখে মুক্তিযোদ্ধা 14 গোষ্ঠীর যারা আছে বা ভবিষ্যতে আগামী 150 প্রজন্মে যারা আসবে সকলের জন্য এই কোটাটা চালু রাখা উচিত। আরেকদিকে আমরা জানি প্রত্যেক নারী আমাদের মায়ের মতো, সুতরাং তার মা জাতিকে সম্মান করতে হবে। যে জাতি মাকে সম্মান করতে জানে না, অর্থাৎ নারী জাতিকে সম্মান করতে জানে না, সে জাতি আসলে কাউকে সম্মান করতে জানে না। তো সুতরাং এই নারী জাতির জন্য বা এই নারী মা বোনদের জন্য যে কোটাটা রাখা হয়েছে, কত পার্সেন্ট হয়তো জানা নাই, হয়তো 20, 25, 30%, এবং সরকারি প্রাইমারি নিবন্ধনের ক্ষেত্রে হয়তো 60%। তো আমি মনে করি এটা 100% করা উচিত। সকল সরকারি চাকরির ক্ষেত্রে নারীদের কোটাটা 100% করা উচিত, যেহেতু তারা মায়ের জাতি। সুতরাং 100% কোটা আমাদের নারী এবং মা বোনদের জন্য করা উচিত। এবং সেই সাথে আমার এটাও মনে হয়, যারা আজ কোটা বিরোধী আন্দোলন করছে, দেশের মধ্যে একটা অরাজকতার সৃষ্টি করছে, আপনারা যদি চাকরি না পান, আরে বাবা, অল্প টাকায়, মাত্র 20 টাকায় আপনি একটা বিষের বোতল পেয়ে যাবেন। আপনি বিষ খেয়ে বললেন, শেষ, সমাপ্ত। আপনারা এত কষ্ট করে পেয়েছে, তার কি দরকার? আসলে আমাদের উচিত, যারা আমাদের জীবন বাঁচিয়েছেন, দেশটাকে বাঁচিয়েছেন, সেই মুক্তিযোদ্ধাদের সম্মান রেখে তাদের আগামী 14 গোষ্ঠী কে আমরা কোটা ব্যবস্থার মধ্যে চাই, এবং নারী জাতিকে সম্মান রেখে আমরা 100% কোটা চাই নারীর সকল সরকারি চাকরির ক্ষেত্রে। এমনকি বেসরকারি চাকরির ক্ষেত্রেও এই সুযোগ সুবিধা দেওয়া উচিত বলে আমি এবং আমরা মনে করি।